নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান, এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আমাদের সকলের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন কিছু পার্সন আমাদের কাছে এসছে, বহু ব্যক্তিত্ব আসে, তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাদেরকে বলে, দাদা আমার এই করুণ কাহিনীটি তুমি যদি একটু প্রশ্নের আকারে বলো। তো আমি তাদের সরাসরি নাম না বলে তাদের সেরকমই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, এবং আমাদের সাথে যিনি আছেন সে এই আলোচনায় আমাদের সাহায্য করবে। এবং আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী। সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন এবং আমাদের পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। এবং এই অবাঞ্ছিত যে বদলি আটকানোর বা নিজের পছন্দের জায়গা ফিরে আসার জন্য মানে এর কি কোনো উপায় আছে? হ্যাঁ, যদি গ্রহের অবস্থান অনুকূল করা যায়, অলোকবাবুকে আমি প্রতিদিন সূর্যোদয়ের সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে বলি, কারণ সূর্য হলেন প্রশাসনের প্রধান কারক। সেই সাথে দশম ঘরকে শান্ত রাখতে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের পরামর্শ দিই। এই নিয়মের পর প্রশাসনিক স্তরে তার আবেদন মঞ্জুর হয় এবং তিনি পুনরায় নিজের ঘরের কাছাকাছি বদলি পান। আচ্ছা, এই যে আরেকটা বিষয়, সেটা হলো মেধা থাকা সত্ত্বেও মানে কর্মহীনতা বা বেকারত্ব বা ভাগ্যে যে ভাব বা নবম ঘরের বিচার, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। এবং আজ আমাদের যে আলোচনার যে প্রশ্নটি, সেটা হলো বহু শিক্ষিত বেকার যুবক যুবতীর মনে কষ্ট। তারা মানে উচ্চ শিক্ষিত আছে, ডিগ্রিও হাতে আছে, মেধাও আছে, ট্যালেন্টও আছে, তাও কোনো ভালো চাকরি তারা পাচ্ছেন না বা জুটছে না। ছোটখাটো কাজ করতে হচ্ছে বা ধরো ঘরে বসে থাকতে হচ্ছে। যেমন আমাদের তরুণ আইটি ইঞ্জিনিয়ার প্রীতম, ও মেসেজ করেছে সব যোগ্যতা থাকা সত্ত্বেও সে আজ কর্মহীন। কিন্তু এই যে দুর্ভাগ্যের পেছনে দায়ী কে, কি বলবেন আপনি? এটা অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি। একজন মানুষের জীবনে মেধা বুদ্ধি থাকলেও যদি ভাগ্য সাথ না দেয়, তবে কর্ম পাওয়া কঠিন হয়। জ্যোতিষে নবম ঘর হলো ভাগ্যের স্থান এবং দশম ঘর হলো কর্মের স্থান। প্রীতমের ছকে বুদ্ধির ঘর মানে পঞ্চম এবং কর্মের ঘর মানে দশম খুব শক্তিশালী ছিল, কিন্তু ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘরে বসেছিলেন নিচস্থ বৃহস্পতি এবং তার উপর রাহুর পূর্ণ দৃষ্টি ছিল। একে বলে ভাগ্য হানি দোষ। ভাগ্য সহায় না থাকায় ইন্টারভিউতে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েও সে সিলেক্ট হচ্ছিল না। এবং এই যে ভাগ্যহানি যে দোষ, যেটা নিয়ে কথা বলছি, কেটে যে যুব সমাজের জীবনে কর্মের আলো কিভাবে আসতে পারে বলে আপনার মনে হয়? ভাগ্যের চাকা ঘোরাতে হলে দেবগুরু বৃহস্পতি এবং ভাগ্যপতি গ্রহকে জাগ্রত করতে হয়। প্রীতমকে আমি প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম শোনার পরামর্শ দিই, কপালে হলুদের তিলক লাগাতে বলি এবং একটি উচ্চমানের পোখরাজ ধারণ করতে বলি। এই প্রতিকার করার পর তার ভাগ্যের বাধা কাটে এবং মাত্র 2 মাসের মধ্যে সে একটি বড় সংস্থায় উচ্চ পদে নিযুক্ত হয়। একেবারে যাকে বলে স্বপ্ন পূরণ। এবং উনি আছেন মানে স্বপ্ন পূরণ হবেই। এবং পরের যে প্রশ্নটি, হঠাৎ তন্ত্র বাধা, নজর দোষ বা শনি রাহুর যে অবিচার দোষ, সেটা নিয়ে কথা বলবো একটু। এবং আচার্যদেব, আমাদের মানে সমাজে প্রায় শোনা যাচ্ছে চলতি ব্যবসা হঠাৎ করে লাট মানে হয়ে যাচ্ছে, এবং সুস্থ মানুষ হঠাৎ বিছানায় পড়ে গেলেন, অথবা বাড়িতে হঠাৎ অশান্তির আগুন জ্বলে উঠল। এবং লোকে বলে কুনজর বা তন্ত্রবাধা। যেমন ব্যবসায়ী আমাদের বিকাশবাবু খুব ভালো একটা কথা বলেছেন, এক্ষেত্রে ওনারও ঘটেছিল, সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ তার দোকানে কাস্টমার মানে আসাই বন্ধ হয়ে গেল। এবং জ্যোতিষে কি সত্যি এমন কোনো যুগ আছে যা তন্ত্রবাধার ইঙ্গিত দেয়? আপনার কি মনে হয়? একদম আছে। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় অভিচার দোষ বা শত্রু কৃততন্ত্র বাধা। যখন কোনো জাতকের জন্মছকে ষষ্ঠ ঘর মানে শত্রু স্থান এবং অষ্টম ঘর গোপন বিদ্যা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং সেখানে শনি রাহু বা কেতুর মতো পাপগ্রহের সংযোগ ঘটে, তখন জাতক সহজেই নজর দোষ বা নেতিবাচক শক্তির কবলে পড়ে। বিকাশবাবুর ছকে লগ্ন স্থানে রাহু ছিল এবং ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি ছিল। একেই বলে শত্রু দ্বারা বন্ধনযোগ। এর ফলে তার ভালো চলতে থাকা ব্যবসা হঠাৎ স্তব্ধ হয়ে যায়।
মানে আমরা সকলেই জানি যে আমাদের একটা মানে আপনাদের একটা একাডেমি আছে, জয়দীপ শাস্ত্রী অ্যাস্ট্রোলজি অ্যান্ড কনসালটেন্সি একাডেমি। সেখানে একটা ছাদের নিচে সব কিছু শেখানো হয়, ফ্রম বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা, নারীবিদ্যা, পামিস্ট্রি, নিউমোলজি, ট্যারোট রিডিং, এভরিথিং, তন্ত্রবিদ্যা, বাস্তু সায়েন্স, সব কিছু একই ছাদের নিচে শেখানো হয়। এবং আপনি একটা খুব ভালো কথা বলেন যে আমি আপনাকে কাজ দেব যদি আপনারা শিখে, মানে আপনি ওই মানে সার্টিফিকেটে বিশ্বাস করেন না, আপনি কর্মে বিশ্বাসী। এবং এটাও বলেছেন যে এই ছাত্র বা ছাত্রীরা আমার কাছে এসে শিখবে এবং যদি কাজ না পায় আপনি আপনার টিমে ইনক্লুড করবেন, এবং আপনি টেবিল থেকেও বলেন যে আপনি কর্মসংস্থান দেবেন। সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমি বলতে চাই তোমাদেরকে একটা কথা, আমি জয়দেব শাস্ত্রী অন মিডিয়াতে আজকে প্রচার করছি। যদি আমার কাছে 1000 জন জ্যোতিষ শিখে বলে যে 1000 জনকে আমার কাজ দাও, আমি 1000 জনকে কাজ দিতে পারবো, আমার সেই ফিল্ড আছে। তো আমি সবাইকে বলি যে আমার 100 জনের ব্যাচ থাকে প্রতি বছর, মানে পার ইয়ার 100 জন করে আমি মানে নেওয়া হয় এবং 100 জনকে বের করা হয়। এবং আমাদের এই সাবজেক্ট, শুধু জ্যোতিষটা তো একটা নাম, জ্যোতিষের মধ্যে কত কিছু থাকে। জ্যোতিষ, পাম রিড করা মানে হস্তরেখা বিচার, সামুদ্রিক বিদ্যা এবং নারী বিদ্যা, এবং তোমাদের গ্রাফোলজি, হাতের লেখা বিচার, সংখ্যা তত্ত্ব, সংখ্যা দিয়ে সমস্ত কিছু, কারণ নাম রাখতে হলে সংখ্যা তত্ত্বটা দরকার, নামকরণ, এবং বাস্তু, তন্ত্র, যোগা, মোটিভেশন, সমস্ত কিছু, তোমাদের ট্যারোট কার্ড রিডিং, ফেস রিডিং, এবং তোমাকে এমন কিছু কিছু তথ্য জিনিস শেখানো হয় যেটা আমাদেরও তৈরি করা, যেটা বাইরে নেই, আগে কখনো হয়নি, কেউ শেখায়নি। তো এরকম বহু কিছু আমাদের ইনস্টিটিউটের নাম আমি বলি আগে, আমাদের 3 থেকে 4টে ইনস্টিটিউট আছে, তার মধ্যে তোমাকে বলি জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই ইনস্টিটিউটে তোমরা ভর্তি হবে, তোমরা শিখবে, সার্টিফিকেট পাবে, রেজিস্ট্রেশন পাবে। এবং আমি সার্টিফিকেট রেজিস্ট্রেশনে বিশ্বাসী নই, তুমি পাবে, তোমাকে দেব। তোমরা যারা যেখান থেকে যা সার্টিফিকেট পেয়েছো, অনেকে অনেক জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছো, তার থেকে হয়তো বেশি সমতুল্য সার্টিফিকেট তোমরা পাবে, কেন এটা অনেক অনেক দিক থেকে এটা পারমিশন করানো পাবে। এবং সেই সার্টিফিকেটটার উপরও আমার অতটা না, তুমি কতটা শিখেছো তার উপর আমারই। এবং তুমি শেখার পরে সার্টিফিকেটের সাথে সাথে আমাদের কাছে জবও দেওয়া হয়। তুমি এটা শিখে তোমার ফেলনা না, তুমি চাইলে এখানে জব করতে পারো সারা জীবনের জন্য, তুমি নিজে চেম্বার খুলতে পারো, সমস্ত সহযোগিতা, সমস্ত প্রক্রিয়া আমি জয়দেব শাস্ত্রী, আমার টিম করবে। তো তাই বলি, চিন্তা নেই, যারা শিখতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, এবং আমি আছি তোমাদের সাথে। এই ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছু বিস্তারভাবে বলা যায় না, তবুও চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে বলার। সময়ের সাথে সাথে চলতে হয়, সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।